অনেকেই অনেকভাবে বেগুন ভর্তা করে থাকে। তো আপনারা তো অনেকভাবেই বেগুন ভর্তা খেয়েছেন নিশ্চয়ই। আজকে আমি সম্পূর্ণ ইউনিক পদ্ধতিতে কিভাবে আপনারা বেগুন ভর্তা করবেন তারই রয়েছে অনেক অনেক টিপস অ্যান্ড ট্রিক্স, আর সম্পূর্ণ টেস্টিভাবে আপনাদেরকে এই বেগুন ভর্তাটি তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নাবা ইসলাম কিচেন। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে খুব সহজ আর ইউনিকভাবে বেগুন ভর্তা তৈরি করে দেখাবো। চলুন কিভাবে ভর্তাটি তৈরি করি। তো প্রথমে আমি এখানে একটি বাহারি বেগুন নিয়েছি, তবে আপনারা চাইলে এখানে লম্বা বেগুনটাও ইউজ করতে পারেন, তবে আমার কাছে এই বেগুনটা ছিল, তো আমি এটা দিয়েই কিন্তু আজকে আপনাদেরকে করে দেখাবো। তো এখানে আমি একটি বড় সাইজের বেগুন নিয়েছি, আর এটা আমি 4টি পিস করে নিচ্ছি। তবে এই পিসটা কিন্তু আপনারা চাইলে গোল করেও কেটে নিতে পারেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বেগুনটা কাটা হয়ে গিয়েছে, আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি নিয়ে নিচ্ছি মাঝারি সাইজের একটি টমেটো। তো এই টমেটোটাকেও আমি 4 পিস করে নিচ্ছি, তবে আপনারা চাইলে এখানে 2 পিসও করে নিতে পারেন। এখন আমি নিয়ে নিচ্ছি কিছু কাঁচামরিচ, তবে আপনারা চাইলে এখানে কাঁচা মরিচের পরিবর্তে কিন্তু শুকনো মরিচটাও ইউজ করতে পারেন, তবে কাঁচা মরিচটা দিলেই কিন্তু এখানে বেস্ট হবে। তো আমি এই ছুরির সাহায্যে এই কাঁচা মরিচগুলো একটু ফালি করে নিয়েছি। তো আমি এই মরিচগুলো একটা সাইডে রেখে দিচ্ছি, আর আমি এখন যে বেগুনগুলো কেটে রেখেছিলাম সেখানে আমি কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি। তো এখানে আমি হাফ চা চামচ নিয়েছি হলুদ গুঁড়া, হাফ চা চামচ নিয়েছি মরিচ গুঁড়া, এখানে 1/4 টিস্পুন নিয়েছি আমি লবণ। তো এখন আমি হাতের সাহায্যে এই বেগুনের সাথে এই মশলাগুলো একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। অবশ্যই কিন্তু এটা হাতের সাহায্যে করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু সব সাইডে একদম ভালোভাবে মিক্স হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন একদম সুন্দরভাবে দুইটি সাইডেই ভালোভাবে লেগে গিয়েছে। তো চলে যাচ্ছি এখন আমি কিচেনে। আমি এখানে একটি ফ্রাই প্যান নিয়েছি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ তেল অ্যাড করেছি। এখানে কিন্তু বেশি একটা তেল অ্যাড করা যাবে না, অবশ্যই কিন্তু এই স্টেপটি ফলো করবেন। তো এখন আমি এক এক করে বেগুন আর টমেটোগুলো ভালো করে বিছিয়ে দিয়েছি। তো দিয়ে আমি ঢেকে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। আর এই অবস্থায় কিন্তু চুলার আঁচটা একদম মিডিয়াম লোতে রাখতে হবে, হাই করা যাবে না, নয়তো এটা ভালোভাবে সেদ্ধ হবে না। তো আমি ফিরে আসলাম প্রায় 3 মিনিট পর, আর এখন আমি একটু উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন একটা সাইড কেমন হয়েছে, একদম পুড়ে যায়নি, এটা কিন্তু একদম লো আঁচেই আমি রেখেছিলাম, আর মোটামুটি অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। তো আমি উল্টে আবারও ঢেকে দিচ্ছি। তো ফিরে আসলাম আবারও প্রায় 2 মিনিট পর। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, এটা কিন্তু 2 থেকে 3 মিনিটের বেশি ঢেকে রাখা যাবে না। আবারও আমি একটা সাইড উল্টে দিয়েছি, আর এখন আমি আবারও ঢেকে দিব। এভাবে আমি প্রায় 3 থেকে 4 বারের মতো লো আঁচে রেখে এটা সেদ্ধ করে নিব, আর এটা ঢেকে দিব। ঢেকে দিয়েই কিন্তু এটা সিদ্ধ করে নিতে হবে। তো আমি আবারও ফিরে আসলাম, দেখতেই পাচ্ছেন এখন বেগুন থেকে বা টমেটো থেকে এক্সট্রা যে তেলটা আমি ইউজ করেছি সেটা ছেড়ে দিয়েছে, আর এখন বুঝতে হবে এটা একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন একটু খুসনির সাহায্যে আমি এগুলো একটু গলে নিচ্ছি, তবে আপনারা চাইলে এখানে গোটাও রাখতে পারেন, তবে এটা গলে নিলে মনে হয় খেতে ভীষণ ভালো লাগবে, মশলাটা সুন্দরভাবে মিক্স হয়ে যাবে। যেহেতু এটা ভর্তা তৈরি করব, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এটা এইভাবেই মিক্স করে নিতে হবে, গোটা রাখলে খেতে ভালো লাগবে না, বা ভর্তার যে একটা মিহি করে তৈরি করি সেই রকমই করলে দেখতে ভালো লাগে। তো এখন আমার এটা পারফেক্ট সেদ্ধ হয়ে গিয়েছে, আমি একটা সাইডে রেখে আবারও ফ্রাই প্যানে আমি কিছুটা তেল অ্যাড করেছি, মোটামুটি এখানে 1 চামচ হবে। এখানে আমি টেবিল চামচটা ইউজ করেছি। এখানে আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি করে হালকা নরম করে ভেজে নিয়েছি, প্রায় 30 সেকেন্ডের মতো হবে। এরপর আমি গোটা জিরে দিয়েছি, আর গোটা জিরেটা দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়েছেড়ে ভালো করে ভেজে নিয়েছি। একটু কালারটা সামান্য চেঞ্জ হয়ে আসলে এখন এখানে কিছু পেস্ট মশলা ইউজ করব। তো এখানে আমি হাফ চা চামচ দিয়েছি রসুন পেস্ট, হাফ চা চামচ অ্যাড করে দিচ্ছি আদার পেস্ট, আর এই মশলাটা দিয়ে আমি 1 থেকে 1.5 মিনিটের মতো ভালো করে ভেজে নিচ্ছি।
ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলার যে কাঁচা একটা স্মেল থাকে সেটা না যায়, ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। প্রায় আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন আমি যে কিছুটা কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম, তো আমি সে কাঁচামরিচগুলো দিয়েছি। আর একটার জন্য আমি এখানে অ্যাড করেছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া, আর হলুদ গুঁড়াটা দিয়ে সবগুলো মশলা মিক্স করে নিয়েছি। আর এখন আমি যে ভেজে রেখেছিলাম বেগুনটা, সেটা আমি এখন এখানে অ্যাড করে দিয়েছি। আর এখন আমার কোনো কাজ নেই, মোটামুটি 80% কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি এখন আরও কিছুক্ষণ এখানে নেড়েচেড়ে নিয়েছি, প্রায় 1.5 মিনিটের মতো। নেড়েচেড়ে মশলাগুলোর সাথে মিক্স করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি টালা জিরা ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, শুকনো মরিচ দিয়েছি 1/2 চা চামচ। তবে আপনারা চাইলে এই শুকনো মরিচটা স্কিপ করতে পারেন, যারা ঝাল খেতে পছন্দ করেন না বা কম খেতে চান। আর যারা ঝাল খেতে চান তারা কিন্তু অবশ্যই অ্যাড করবেন। ঝাল ঝাল ভর্তা খেতে আমার ভীষণ ভালো লাগে। তো আমার কাছে এই অবস্থাতে মনে হয়েছে আরও কিছুটা লবণ লাগবে, তো সেক্ষেত্রে আমি এখানে আরও কিছুটা লবণ অ্যাড করেছি। তবে আপনারা চাইলে এই অবস্থাতে কিন্তু চেক করে নিতে পারেন। লাস্ট দিয়ে দিচ্ছি এখন আমি কিছু ধনিয়া পাতা কুচি। এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, দিতেই হবে ভর্তার মাঝে, যেটা না দিলেই নয়। লাস্ট অবস্থায় কিন্তু এই ধনিয়া পাতাটা দিলে দারুণ একটা স্মেল আসে। এখন আমি ধনিয়া পাতাটা দিয়ে প্রায় 1 মিনিটের মতো এই বেগুনের সাথে ধনিয়া পাতাটা ভালো করে মিক্স করে নিয়েছি। আর এখন আমি চুলাটা অফ করে দিয়েছি। আর এই ভর্তাটা যদি আপনারা এইভাবে তৈরি করেন গরম ভাতের সাথে, জাস্ট কি বলবো, মুখে পানি চলে আসছে, এতটা টেস্টি হয়েছিল এই ভর্তাটা। অবশ্যই কিন্তু একবার বাসায় ট্রাই করবেন। তো আমি 10 মিনিট পর ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি একটু সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু দুপুরের খাবারের সময়, আর আমি এখনই এটা কিন্তু সার্ভ করে দিব গরম ভাতের সাথে। যে কেউ খাবে সেই কিন্তু আপনার প্রশংসা করবে। আমার ঘরে যারাই খেয়েছিল সবাই বলেছিল খুবই ভালো হয়েছিল। আমি যেহেতু কম করেছিলাম, মোটামুটি একটা বেগুন দিয়ে আমার এইটুকু ভর্তা হয়েছে। আপনারা কিন্তু বানালে অবশ্যই বেশি করে বানাবেন। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ।